বহুদিন আগের কথা। এক রাজ্যে এক রাজা থাকত। তিনি খুবই অলস প্রকৃতির ছিলেন। রাজ্যের জন্য, প্রজাদের জন্য তিনি কখনোই কোনো কাজ সঠিকভাবে করতেন না। তার কেবল তিনটিই কাজ ছিল: খাওয়া, শোয়া আর আরাম করা। তার এই স্বভাবের জন্য সেই রাজ্যের প্রজারা সহ মন্ত্রীরা খুবই বিরক্ত ছিলেন। তাছাড়া রাজার এই স্বভাবের জন্য তার ওজন এতটাই বেড়ে যায় যে তিনি বিছানা ছেড়ে উঠতেই পারতেন না। ভিন রাজ্যের রাজারাও তার এই এমন অবস্থা দেখে তাকে নিয়ে মজা ওড়াতেন। এইসব শোনার পর একদিন রাজা নিজেকে দেখে ভীষণ লজ্জা পায়। তিনি ভাবলেন, এমন থাকলে আমি তো বরবাদ হয়ে যাব। আমাকে আবার আগের মতন স্বাস্থ্যবান হতে হবে, সতেজ হতে হবে, উদ্যমী হতে হবে। তিনি সারা রাজ্যে জানিয়ে দেন যে যে আমাকে আমার ওজন কমিয়ে আমাকে আগের মতন করে তুলতে পারবে তাকে আমি অনেক বড় উপহার দেব। তারপর ওই রাজ্যের সকল বৈদ্য একসাথে চেষ্টা করে রাজাকে রোগা করার জন্য। বিভিন্ন জড়িবুটি বানিয়ে রাজাকে খাওয়াতে থাকেন, কিন্তু রাজার ওপর ওই সকল জড়িবুটির কোনো সুপ্রভাবই পড়ে না। বরং রাজা দিনের পর দিন আরও মোটা হতে থাকে। তার মন্ত্রীরা রাজাকে বলতেন তিনি যেন বিছানা ছেড়ে একটু ওঠার চেষ্টা করেন, কিন্তু তিনি বিছানা থেকে উঠতেই পারতেন না। অবশ্য রাজা বিছানা থেকে ওঠার জন্য তার সবটুকু দিয়ে চেষ্টাও করতেন না। উনি শুধু ভাবতেন যে কোনো একটা জড়িবুটি খেলেই উনি হয়তো রোগা হয়ে যাবেন। আর এইভাবেই সময় যেতে থাকে, সঙ্গে সঙ্গে রাজাও মোটা হতে থাকে। এমন সময় ওই রাজ্যে এক বৃদ্ধ সাধু আসেন। তিনি জড়িবুটির মাধ্যমে রাজার ওজন কমানোর ব্যাপারে জানতে পারেন। সেই সাধু সেনাপতিকে গিয়ে জানায়, আমার কাছে এমন এক জড়িবুটি আছে যা রাজার ওজন কমাতে সাহায্য করবে, কিন্তু সেটা আমার কাছে এসেই রাজাকে খেতে হবে, কারণ আমি রাজবাড়িতে যেতে পারবো না। আর এই জড়িবুটি তখনই কাজ করবে যখন আমি সেটা নিজের হাতে খাইয়ে দেব। সেনারা রাজাকে গিয়ে এই কথা বললে রাজা খুবই খুশি হয় এবং সাধুকে রাজার কাছে নিয়ে আসার জন্য বলে। সেনারা তখন রাজাকে বলেন তিনি এই রাজবাড়িতে আসবেন না। রাজা এটা শুনে ভীষণই বিরক্ত হন। মন্ত্রীরা রাজাকে বোঝান, মহারাজ, এটাই শেষ সুযোগ, আপনি একবার চেষ্টা করে তো দেখুন। বেশ কিছুদিন ধরে চেষ্টা করার পরে অবশেষে রাজা বিছানা থেকে উঠে দাঁড়াতে সক্ষম হন। তার সেনাদের সাহায্যে হেঁটে তিনি সেই সাধুর বাড়িতে যান। সাধু তাকে মন্ত্র পড়ে একটি জড়িবুটি দেন এবং বলেন, আপনাকে টানা 1 মাস প্রতিদিন এখানে এসে এটা খেতে হবে। রাজার যেহেতু কোনো উপায় ছিল না, তাই তিনি টানা 1 মাস ধরে প্রতিদিন এসে সাধুর কাছে সেই জড়িবুটি খেয়ে যেতেন। ধীরে ধীরে রাজা অনুভব করলেন যে তার ওজন কমতে শুরু করেছে। রাজা একদিন সাধুকে জিজ্ঞেস করেন, আচ্ছা, এই জড়িবুটিটার নাম কি? কি দিয়ে তৈরি করেন? আপনি আমার রাজ্যের বৈদ্যদের এটা শিখিয়ে দিন না। সাধু বলেন, এটা তো কোনো জড়িবুটি না, বরং সাধারণ পানীয় জল। রাজা এটা শুনে অবাক হয়ে যায়। সাধু বললেন, আপনি কোনো জড়িবুটি খেয়ে রোগা হননি। এই যে গত 1 মাস ধরে নিয়ম করে আপনি এখানে হেঁটে আসতেন, এটা তারই ফল। জীবনে যে কোনো পরিস্থিতিই আসুক না কেন, সেটা থেকে পালিয়ে না গিয়ে সেটার মুখোমুখি হবার চেষ্টা করো।